ফ্রিল্যান্সিংয়ে বাংলাদেশ পুরো ওয়ার্ল্ডে খুবই ভালো একটা পজিশনে আছে এবং শুধু মার্কেট প্লেসে না, মার্কেট প্লেসের বাইরেও বাংলাদেশের বহু মানুষ বিভিন্ন ধরনের ক্লায়েন্টের কাজ করে, অনেকেই বড় বড় বিজনেসও খুলে বসেছে যেগুলোর ক্লায়েন্ট আবার বিদেশে। কিন্তু এই সকল কাজের একটা বড় চ্যালেঞ্জ বা পেইন পয়েন্ট হচ্ছে দেশে টাকা নিয়ে আসা কিংবা ফরেন যে ক্লায়েন্টগুলো আছে তাদের পেমেন্ট রিসিভ করা। অনেকেই আছে বিদেশে বিভিন্ন সময় পেমেন্ট করতে চান, মানে নিজে পেমেন্ট করতে চান, লেটস একটা সাবস্ক্রিপশন কিনবেন অথবা আপনি শপিং করবেন অথবা বড় কোনো অ্যামাউন্ট পেমেন্ট করবেন, যেমন $300 বেশি কিন্তু আমাদের বাংলাদেশের যে মাল্টি কারেন্সি কার্ড হলেও $300 বেশি পেমেন্ট করা যায় না। বাট আপনি যদি বড় পেমেন্ট করতে চান সেই ধরনের কার্ড নিয়েও কিন্তু অনেকে চ্যালেঞ্জ ফেস করে। এই সবগুলো চ্যালেঞ্জের একটা সহজ সমাধান আমি পেয়েছি। গত কয়েকদিন ধরে এই সার্ভিসটার নাম আমি প্রচুর পরিমাণে শুনছিলাম, যেটার নাম হচ্ছে এনসেভ। এনসেভকে আপনারা পেপাল এবং পায়োনিরের একটা বেটার অল্টারনেটিভ বলতে পারেন। এটা ইউকে বেসড একটা ফিনটেক কোম্পানি, বাট বাংলাদেশে ডিরেক্টলি তাদের অপারেশন আছে, যে কারণে আজকের ভিডিওতে আমি আমার এনসেভ ইউজিং এক্সপিরিয়েন্স গত কয়েকদিন যে একটু নড়াচড়া করলাম এই অ্যাপটা নিয়ে এবং বেশ কিছু ট্রানজাকশনও করেছি সেগুলোর এক্সপিরিয়েন্সের পাশাপাশি এটার কী কী বেনিফিট আছে এবং অ্যাকাউন্ট কীভাবে খুলতে হয় এই সব ডিটেল জানাবো আজকের ভিডিওতে। সো চলুন শুরুতে আমি বলি যে এনসেভের বেনিফিট কী কী আছে, মানে আপনি কেন এনসেভে অ্যাকাউন্ট খুলবেন। প্রথম বেনিফিটটা হচ্ছে এনসেভে অ্যাকাউন্ট খোলা খুবই ইজি। আপনি চাইলে আপনার যে এনআইডিটা আছে সেটা স্মার্ট কার্ড হোক কিংবা ওই যে লেমিনেটেড পেপার কার্ড হোক সেটা, কিংবা আপনার পাসপোর্ট দিয়ে আপনি অ্যাকাউন্ট খুলে ফেলতে পারবেন, কোনো ধরনের হ্যাসেল নাই। ইভেন অ্যাড্রেস ভেরিফাই করা, আইডেন্টিটি ভেরিফাই করা, এগুলো খুবই ইজি। আজকের ভিডিওতে আমি সব আপনাদেরকে দেখাই দেবো কেমনে করতে হয়। সেকেন্ড বেনিফিট হচ্ছে আপনি এনসেভ থেকে আপনার ব্যাংক অ্যাকাউন্ট কিংবা বিকাশ বা অন্যান্য যে কোনো এমএফএস এ ডিরেক্টলি উইথড্র করতে পারবেন। রিসেন্টলি বিকাশের সাথে এনসেভের একটা পার্টনারশিপ হয়েছে, মানে অফিসিয়ালি তারা এখন পার্টনার, যার ফলে আপনারা বিকাশে খুব ইজিলি উইথড্র করতে পারবেন। থার্ড বেনিফিটটা হচ্ছে ইনকামিং এ কোনো ধরনের চার্জ নাই। যেমন পেওনিরের নাম আপনারা সবাই শুনেছেন বা সার্ভিস ব্যবহার করেছেন। পেওনিরে যদি আপনি কোনো পেমেন্ট রিসিভ করেন তাহলে কিন্তু 1% চার্জ কাটে, মানে আপনি জাস্ট পেমেন্টটা রিসিভ করছেন, উইথড্র করেন নাই, তাতেই চার্জ কাটবে। বাট এনসেভে আপনি যদি কোনো পেমেন্ট রিসিভ করেন কোনো ধরনের চার্জ কাটবে না, তবে উইথড্রয়ালে কিছু চার্জ আছে। যদি আপনি $164 পর্যন্ত উইথড্র করতে চান তাহলে নমিনাল একটা ফি আসবে, বাট 165 বা তার উপরে যদি আপনি উইথড্র করতে চান তাহলে এখন পর্যন্ত কোনো ফি নাই, যেটা আমার কাছে বেশ ইন্টারেস্টিং লেগেছে। ফোর্থ বেনিফিটটা হচ্ছে আপনি আপনার ব্যাংক অ্যাকাউন্ট কিংবা বিকাশ বা অন্যান্য যে কোনো এমএফএস এর যদি উইথড্র করেন তাহলে সরকারের যে 2.5% ইনসেন্টিভ আছে এইটাও আপনি পেয়ে যাবেন, যেটা ম্যানুয়ালি করতে গেলে অনেক সময় পাওয়া যায় না। ফিফথ বেনিফিটটা হচ্ছে ভার্চুয়াল কার্ড। যেরকমটা একটু আগেই বলছিলাম, আপনারা যদি এনসেভে অ্যাকাউন্ট খোলেন তাহলে একটা ভার্চুয়াল কার্ড পেয়ে যাবেন এবং সেই কার্ডটা দিয়ে আপনারা ইন্টারন্যাশনাল পেমেন্ট ট্রানজাকশন করতে পারবেন এবং এই কার্ডটার জন্য এখন পর্যন্ত কোনো মান্থলি বা ইয়ারলি ফি লাগবে না। জাস্ট কার্ডটা যখন আপনারা অর্ডার করবেন বা রিকোয়েস্ট করবেন তখন $2 একটা ছোট্ট পেমেন্ট করতে হবে, $1.99 টু বি এক্সাক্ট। 6 নম্বর বেনিফিটটা হচ্ছে এনসেভে আপনারা ডেইলি বেসিসে রিওয়ার্ড পাবেন যদি আপনার ডলার সেখানে থাকে তাহলে। 7 নম্বর এবং সবচেয়ে ইন্টারেস্টিং বেনিফিট হচ্ছে এনসেভের মাধ্যমে আপনারা চাইলে ইউএসএ স্টক মার্কেটে ইনভেস্ট করতে পারবেন। লেটস সে আপনার টেসলা, অ্যাপল কিংবা এরকম বড় বড় গ্লোবাল কোম্পানিতে ইনভেস্ট করার ইচ্ছে হলো এবং আপনারা এনসেভ অ্যাপের নিচের দিকে দেখবেন 3টা অপশন আছে, তার মধ্যে একটা অপশন হচ্ছে ইনভেস্ট। তার মানে আপনি এখন বাংলাদেশে বসে এরকম গ্লোবাল শেয়ার মার্কেটে ইনভেস্ট করতে পারবেন, যেটাও আমার কাছে বেশ ইন্টারেস্টিং লেগেছে। এর বাইরে বেসিক কিছু ফেসিলিটি সেগুলো তো থাকছে, যেমন এনসেভের পার্সোনাল অ্যাকাউন্টে আপনারা 2টা কারেন্সি অ্যাকাউন্ট পেয়ে যাবেন, একটা ইউএসডি আর একটা হচ্ছে জিবিপি। সো ইউএসডি অ্যাকাউন্টে আপনারা 2 ধরনের ডিটেল পাবেন, একটা হচ্ছে এসিএইচ ডিটেল, যেটা অনেকটা ইউএস এর ব্যাংক থেকে ব্যাংকের ট্রানজাকশন যেরকম হয় কাইন্ড অফ এরকম, বাংলাদেশে যেমন এনপিএসবি আছে কিছুটা সিমিলার টাইপেরই। এবং আপনি আরেকটা পাবেন ওয়্যার ট্রান্সফারের ডিটেল। ওয়্যার ট্রান্সফারের ডিটেল দিয়ে আপনি চাইলে একদম মানে ক্লায়েন্টকে ডিরেক্টলি আপনার ব্যাংক ডিটেল শেয়ার করতে পারবেন, দুইটাই এসিএইচ এবং ওয়্যার ট্রান্সফার। সেটার মাধ্যমে ক্লায়েন্ট ডিরেক্টলি আপনার অ্যাকাউন্টে ট্রানজাকশন করে দিতে পারবে এবং আপনি যদি ওয়্যার ট্রান্সফার করেন তাহলে গ্লোবালি যে কোনো কারেন্সিতে আপনি পেমেন্ট রিসিভ করতে পারবেন এবং এনসেভে আসার পরে ডিরেক্টলি এনসেভ কিন্তু সেটাকে কনভার্ট করে ডলারে নিয়ে যাবে। ইভেন আরেকটা বেনিফিটের কথা বলতে ভুলে গেছি আমি, সেটা হচ্ছে এনসেভ কিন্তু বেস্ট রেটটা প্রোভাইড করে মার্কেটে। তার মানে আপনি যে কনভার্সন রেটটা পাবেন সেটা মার্কেটে অন্যান্য সার্ভিস থেকে বেস্ট ভ্যালুটা এনসেভ প্রোভাইড করে থাকে। এর বাইরে আপনি যদি ইউকে থেকে পেমেন্ট রিসিভ করতে চান তাহলে ডিরেক্টলি জিবিপি অ্যাকাউন্ট ইউজ করতে পারেন, তাহলে এফপিএস ট্রানজাকশন পাবেন যেটা সুপার ফাস্ট ট্রানজাকশন হয়ে যায়। এর বাইরেও ওভারঅল সব ধরনের ট্রানজাকশনই খুবই মানে অল্প সময়ের মধ্যে হয়ে যায়। যেমন আপনি যদি টাকা উইথড্র করেন আপনার নিজের ব্যাংক অ্যাকাউন্টে কিংবা বিকাশ বা অন্যান্য এমএফএসে, তখন সেটা কিন্তু 10 মিনিটের বেশি সময় একদমই নেয় না, অলমোস্ট ইনস্ট্যান্টলি হয়ে যায় বেশিরভাগ সময়, বাট সর্বোচ্চ সময় নিলে 10 মিনিটের মধ্যে দিতে পারে। এর বাইরে আপনি 24/7 ট্রানজাকশন করতে পারবেন, কোনো ব্যাংকিং আওয়ার, কোনো ছুটির দিন, কোনো কিছু মেনটেন করা লাগবে না। আপনি যদি রাত 3টার সময় উইথড্র দিতে মন চায় তখন দিবেন, পুরো অটোমেটেড সিস্টেমে আপনার অ্যাকাউন্টে ডিরেক্টলি টাকাটা চলে আসবে, যেটা আমার কাছে বেশ বেনিফিশিয়াল মনে হয়েছে। ওকে, অনেক তো হইলো কথাবার্তা, এইবার আমরা ডিরেক্টলি একটু টিউটোরিয়ালে চলে যাই, মানে আপনাদেরকে দেখাবো এনসেভে কিভাবে অ্যাকাউন্ট খুলতে হয়, কিভাবে আইডেন্টিটি এবং অ্যাড্রেস ভেরিফাই করতে হয়, কিভাবে পেমেন্ট রিসিভ করতে হয় এবং কিভাবে আপনি কার্ডের জন্য রিকোয়েস্ট করবেন। সো চলুন প্রথমে অ্যাপটা ডাউনলোড করি গুগল প্লে স্টোর কিংবা আপনার আইফোনের অ্যাপ স্টোর থেকে অ্যাপটা ডাউনলোড করে নেবেন। ডাউনলোড করে ওপেন করার পরে কিছু পারমিশন চাইবে,
চাইবে, সেগুলো দেওয়ার পরে প্রথমেই আপনি সাইন আপে গিয়ে আপনার হোয়াটসঅ্যাপ নাম্বারটা দিয়ে দেবেন এবং কান্ট্রি সিলেক্ট করবেন অবভিয়াসলি। হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়ার পরে একটা কোড আসবে, কোডটা আসার পরে সেটা দিয়ে আপনারা যখন নেক্সট স্টেপে যাবেন তখন আপনার লোকেশন এবং ন্যাশনালিটি জিজ্ঞেস করবে। আমি বাংলাদেশ সিলেক্ট করে দিচ্ছি দুইটাতেই। কন্টিনিউ করার পরের পেজে আমাকে একটা পাসওয়ার্ড দিতে হবে এবং পাসওয়ার্ড কীভাবে দিবেন সেটার একটা ইনস্ট্রাকশন আছে। সেই পাসওয়ার্ডটা দিয়ে দেওয়ার পরপরই আপনাকে আপনার ইমেলটা দিতে হবে। ইমেলটা দিলেই আপনার অ্যাকাউন্ট তৈরি করা হয়ে যাবে এবং এখানে দেখতে পাচ্ছেন অলরেডি অ্যাকাউন্ট ক্রিয়েট করা হয়ে গেছে, বাট আপনার কিছু স্টেপ ফলো করতে হবে। যেমন আপনার প্রোফাইলটা তৈরি করতে হবে, কিছু কোয়েশ্চেনের আনসার দিয়ে অ্যাড্রেসটা ভেরিফাই করতে হবে এবং আইডেন্টিটি ভেরিফাই করতে হবে। সো আমরা একটা একটা করে ফেলি। প্রথমে বিল্ড ইউর প্রোফাইল যে সেকশনটা আছে এটাতে যাওয়ার পরে আমাকে এমপ্লয়মেন্ট স্ট্যাটাস সম্পর্কে জিজ্ঞেস করা হবে। এন্ড দেন আমার প্রাইমারি ইনকাম সোর্স আমি সিলেক্ট করে দিচ্ছি, মান্থলি কত ডলার আমি ইনকাম করি সেরকম একটা রাফ অ্যামাউন্ট এখানে দিয়ে দিচ্ছি। পাশাপাশি আমার প্রাইমারি ইউসেজ কী হবে এনসেভে সেটা সিলেক্ট করে দিচ্ছি। এন্ড দেন কত ডলার পর্যন্ত আমি ট্রানজাকশন করবো মান্থলি এরকম একটা এস্টিমেশন দিয়ে দিচ্ছি। এরপরে আমার অ্যাকাউন্ট মানে ইউএসডি অ্যাকাউন্টটা সিলেক্ট করার পরপরই আমাকে একটা পিন সেট করতে হবে, যে পিনটা দিয়ে আপনি প্রতিবার চাইলে অ্যাপে লগ ইন করতে পারবেন। পিন সেট করার সাথে সাথে আমাদের যে ফার্স্ট স্টেপ আছে সেটা কমপ্লিট হয়ে গিয়েছে। এবার আমাদের সেকেন্ড স্টেপ মানে অ্যাড্রেস ভেরিফাই করার পালা। সো ভেরিফাই অ্যাড্রেসে ট্যাপ করার পরপরই আপনার অ্যাড্রেসটা লিখতে হবে। এখানে আপনারা অবশ্যই এনআইডির সাথে মিলিয়ে অ্যাড্রেসটা লিখবেন, তাহলে ভেরিফিকেশনে ইজি হবে। কনফার্মেশনে যাওয়ার পরপরই আমার এখানে দেখাচ্ছে অ্যাড্রেস ভেরিফাই হয়ে গিয়েছে, আসলে ভেরিফাইটা হয় নাই। এখানে আমি অ্যাড্রেসটা ইনপুট করেছি, ভেরিফিকেশনটা একটু পরেই করবে। আমার এই স্টেপে অ্যাটলিস্ট এভাবেই হয়েছে। এরপরে আমরা ভেরিফাই আইডেন্টিটিতে ক্লিক করব, আপনার নিজের আইডেন্টিটি ভেরিফাই করতে হবে। সো এই স্টেপে যাওয়ার আগে আপনার এনআইডি কিংবা পাসপোর্টটা আপনারা রেডি রাখবেন। সো এই স্টেপে যাওয়ার পরে আপনাকে বলছে যে আপনার আইডি ভেরিফাই করতে হবে, নাম এবং ডেট অফ বার্থ ভেরিফাই করবে এবং আপনার ফেসটাও স্ক্যান করবে। সো আপনি যখন রেডি হবেন আই এম রেডিতে ট্যাপ করবেন, করার পরে আপনি কান্ট্রি সিলেক্ট করবেন। কান্ট্রি সিলেক্ট করার পরে আমার এখানে দুইটা অপশন আসছে, একটা আইডি কার্ড এবং পাসপোর্ট। আপনার এখানে সেমভাবেই আসবে। সো আমি পাসপোর্ট দিয়ে করেছি, আপনি চাইলে এনআইডি দিয়ে করতে পারবেন। আমি পাসপোর্ট সিলেক্ট করার পরে এখানে আপনার পাসপোর্টের একটা ছবি তুলতে হবে, অবশ্যই গুড লাইটে তুলবেন এবং ক্লিয়ারলি যেন বোঝা যায় আর কি লেখাগুলা, সেরকমভাবে একটা ছবি তুলবেন। এনআইডি হলে এনআইডির একটা ছবি তুলে দেবেন এবং কন্টিনিউ উইথ দিস ফটোতে ক্লিক করবেন। এইবার আমার পাসপোর্ট অনুযায়ী আমার নাম এবং ডেট অফ বার্থ সহ কিছু ইনফরমেশন চাচ্ছে, সেগুলো আমি এখানে ইনপুট করে দিলাম। করার পরই বললো আমার ফেসটা ভেরিফাই করবে। সো কিভাবে আপনি প্রিপেয়ার করবেন ফেস ভেরিফিকেশনের জন্য? পর্যাপ্ত লাইট থাকতে হবে, আপনার চোখে যদি গ্লাস থাকে তাহলে সেটা খুলে নেবেন, কোনো ধরনের টুপি থাকা যাবে না এবং ন্যাচারাল বা নিউট্রাল একটা এক্সপ্রেশনে আপনি থাকবেন। যখনই রেডি হবেন আই এম রেডিতে ক্লিক করে দিবেন, তাহলে ফ্রন্ট ক্যামেরা ওপেন হয়ে যাবে এবং আপনারা ভালো লাইটিং কন্ডিশনে আপনার ফেসটা স্ক্যান করবেন এবং এখানে স্ক্রিনে কিছু ইনস্ট্রাকশন দিবে, যেমন আপনার ক্যামেরাটা কাছে আনুন, ডানে থাকান, বামে থাকান, এই ধরনের ইনস্ট্রাকশনগুলো ফলো করবেন, তাহলে খুব সহজে আপনার ফেসটা স্ক্যান হয়ে যাবে। নেক্সট পেজে গেলেই দেখতে পাচ্ছেন যে আপনার অ্যাপ্লিকেশনটা সাবমিট করা সাকসেসফুল হয়েছে এবং কিছুটা সময় নেবে এটা ভেরিফাই করার জন্য। যদিও আমার বেলায় এটা একদম ইনস্ট্যান্টলি হয়ে গিয়েছিল, বাট ক্ষেত্র বিশেষে একটু সময় লাগতে পারে। এখানে দেখতে পাচ্ছেন তিনটা স্টেপেই গ্রিন টিক মার্ক দেখা যাচ্ছে। অলরাইট, এই স্টেপটা কমপ্লিট করার পরপরই আমার এখানে অ্যাড্রেস ভেরিফিকেশনের একটা নোটিফিকেশন এসছে হোম পেজে, বলা আছে অ্যাকশন রিকোয়ার্ড, প্রুফ অফ অ্যাড্রেসটা দেওয়া হয় নাই। সো আপনারা যখন অ্যাড্রেসটা দিবেন, মানে শুরুতে যখন আমরা তিনটা স্টেপ ফলো করছিলাম, ওখানে অ্যাড্রেসটা দেওয়ার পরে যদি ভেরিফিকেশন চাই তাহলে সেখান থেকে করে ফেলবেন। আমার এখানে ওখানে চাই নাই, হোম পেজে আসার পরে চাচ্ছিল। সো সেম প্রসেসই করতে পারবেন আপনারা। জাস্ট এখানে যে ডকুমেন্টসগুলো লাগবে, আপনি চাইলে আপনার এনআইডি কিংবা আপনার ড্রাইভিং লাইসেন্স দিয়ে এটা করতে পারবেন যেখানে অ্যাড্রেস আছে, অথবা আপনি চাইলে আপনার ব্যাঙ্ক স্টেটমেন্ট, ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট কিংবা রিয়েল এস্টেট লিজ এগ্রিমেন্ট, ইলেকট্রিসিটির বিল, গ্যাস বিল, ওয়াটার বিল, এই ধরনের যে বিলের কপি আছে এগুলো দিয়েও আপনারা করতে পারবেন। ব্যাঙ্ক স্টেটমেন্ট দিয়ে করাটা একদম ইজি, অথবা আমার কাছে ড্রাইভিং লাইসেন্স ছিল যে কারণে আমি ড্রাইভিং লাইসেন্স সিলেক্ট করেছি, ন্যাশনাল বা গভর্নমেন্ট আইডি যেটা সেটা সিলেক্ট করে দেন পরের প্রসেসটা পুরো কমপ্লিট সেম টু সেম। আমরা আইডেন্টিটি ভেরিফাই যেভাবে করেছিলাম ঠিক সেভাবে ডকুমেন্টটা আপনি স্ক্যান করবেন, এখানে স্ক্যান মানে ছবি তুলবেন, তারপরে আপনার ফেসটাও এখানেও আবার ভেরিফাই করতে হবে। ফেস ভেরিফাই করার সাথে সাথে আপনার কিন্তু অ্যাড্রেসটা ভেরিফাই হয়ে যাবে। অ্যান্ড আপনার অ্যাড্রেসটা অবশ্যই আপনি এনআইডির মতো বা আপনি যে ডকুমেন্ট দিয়ে করবেন সেই ডকুমেন্টের মতো করে দিবেন, তাহলে খুব ইজিলি ভেরিফাই হয়ে যাবে। আর ভেরিফিকেশন কমপ্লিট করার সাথে সাথে দেখতে পাচ্ছেন আমি অ্যাকাউন্টে ঢুকে গিয়েছে এবং আমার অ্যাকাউন্টে একদম সব ডিটেল আপডেট হয়ে গিয়েছে। অলরাইট, অ্যাকাউন্ট খোলার পরে আপনারা দেখতে পাচ্ছেন আমি অল্প কিছু ট্রানজাকশনও করে ফেলেছি। এবার চলুন দেখি আপনি টাকা আসলে রিসিভ করবেন কিভাবে। টাকা রিসিভ করার জন্য ডিপোজিট নামে একটা অপশন আছে, এটাতে যদি আপনারা ট্যাপ করেন তাহলে এখানে বিভিন্ন ধরনের অপশন আছে, ব্যাঙ্ক ট্রান্সফার, স্যালারি, ক্রিয়েট ইনভয়েস, এনসেভ টু এনসেভ। আপনি এনসেভ টু এনসেভ কিন্তু ট্রানজাকশন করতে পারবেন নর্মালি, এবং ব্যাঙ্ক ট্রান্সফারে যদি ক্লিক করেন তাহলে আপনার এখানে দুই ধরনের ডিটেল আসবে, একটা হচ্ছে ACH রাউটিং আর একটা হচ্ছে ওয়ার বা আইব্যান নাম্বার। সো এই দুইটা ডিটেল দিয়ে আপনারা বিশ্বের যে কোনো জায়গা থেকে পেমেন্ট রিসিভ করতে পারবেন। আর শুরুতে বলেছিলাম না আপনার দুইটা অ্যাকাউন্ট থাকবে। সো আমার এখানে এখন USD অ্যাকাউন্ট আছে, আপনি যদি চান এখানে ক্লিক করে রিকোয়েস্ট GBP অ্যাকাউন্টে ক্লিক করতে পারেন, তাহলে কিন্তু আপনি আপনার GBP অ্যাকাউন্টটা একদম কমপ্লিটলি ফ্রিতে নিয়ে নিতে পারবেন। সো গেট ফর 00তে আমি যদি ক্লিক করি তাহলে দেখতে পাচ্ছেন আমার GBP অ্যাকাউন্টটাও চলে এসছে, মানে এটা রিকোয়েস্ট হয়ে গিয়েছে, অল্প একটু সময় লাগবে অ্যাপ্রুভ হয়ে যেতে, এরপর পরে আপনি GBP অ্যাকাউন্টটা অ্যাক্সেস করতে পারবেন। আর নিচের দিকে ইনভেস্টার অপশনটা দেখতে পাচ্ছেন, এখানে ট্যাপ করার মাধ্যমে আপনি যদি গেট স্টার্টেড দেন তাহলে আপনার ইনভেস্টমেন্টের যে অপশন
অপশনটা সেটা ওপেন হয়ে যাবে, এখানে বেশ কিছু কোয়েশ্চেন করবে এবং এগুলো ফলো করে আপনি খুব ইজিলি ইনভেস্ট করতে পারবেন। ফাইনালি আমরা দেখি ভার্চুয়াল কার্ডটা কিভাবে নিতে হয়। সো নিচের দিকে কার্ডসের একটা অপশন আছে, এখানে আসলে আপনি অর্ডার কার্ডের একটা অপশন পাবেন এবং এখানে ক্লিক করলেই কিছু ডিটেল আপনাকে দেখাবে। সেই ডিটেলগুলো দেখার পরে নিচের দিকে লেখা আসছে মাত্র $2 পেমেন্ট করতে হবে, $1.99। এটা পেমেন্ট করে আপনি কার্ডের জন্য রিকোয়েস্ট করে ফেলতে পারবেন। সো আমি রিকোয়েস্ট করে ফেলেছি অ্যান্ড অল্প সময়ের মধ্যেই কার্ডটাও চলে আসবে। অলরাইট, এখানে শেষ হয় নাই। আমরা তো এতক্ষণ পর্যন্ত পার্সোনাল অ্যাকাউন্ট নিয়ে কথা বলছিলাম। আপনি যদি একজন বিজনেস ওনার হন, বাংলাদেশে যদি আপনার কোনো একটা এজেন্সি থাকে, আপনার যদি বাংলাদেশে কোনো বিজনেস থাকে যেটা একটা ট্রেড লাইসেন্স আছে, আপনি চাইলে সেটা দিয়ে একটা বিজনেস অ্যাকাউন্টও খুলতে পারবেন। ইভেন আপনার যদি দেশের বাইরেও কোনো কোম্পানি থাকে, যেমন ইউএস এর কোনো এলএলসি যদি আপনার থাকে, যেটা বাংলাদেশে এখন অনেক পপুলার, অনেকে ইউএস এলএলসি করছে, আপনি সেটা দিয়েও কিন্তু এনসেভে অ্যাকাউন্ট খুলতে পারবেন এবং আপনার যে বিজনেস ট্রানজাকশনগুলো যেগুলো অনেক সময় অনেক বড় বড় অ্যামাউন্টের হয়, সেগুলোও এনসেভ দিয়ে খুব ইজিলি করতে পারবেন এবং আগে যে ডিটেলগুলো বললাম সব বেনিফিটগুলো কিন্তু আপনি বিজনেস অ্যাকাউন্টে পাবেন। বিজনেস অ্যাকাউন্টে কিছু এক্সট্রা বেনিফিটও আছে। ভিডিওটা এখনও শেষ হয় নাই, ফাইনালি আপনাদেরকে বলে দিই এই মুহূর্তে একটা অফার চলতেছে এনসেভে। আপনি যদি ফেব্রুয়ারি 2026 কিংবা মার্চ 2026-এর স্যালারি, যেটা অবশ্যই $1000 উপরে হতে হবে, সেটা যদি এনসেভি রিসিভ করেন তাহলে আপনি $10 বোনাস পেয়ে যাবেন এবং বোনাসটা ক্লেম করতে হবে। আমি লিঙ্কটা ভিডিও ডিসক্রিপশনে এবং কমেন্টে দিয়ে দেবো, সেখানে গিয়ে আপনারা যদি ক্লেম করেন তাহলে আপনাকে কিন্তু $10 বোনাসটা দিয়ে দেওয়া হবে। এছাড়াও প্রথমবার যে কোনো অ্যামাউন্টে ACH ট্রান্সফারে $2 ক্যাশব্যাক পাবেন এবং আপনি যদি ফেব্রুয়ারি 16 থেকে মার্চ 20-এর মধ্যে ইনভেস্ট করেন তাহলে $100 জেতারও একটা সুযোগ আছে। সো ওভারঅল এনসেভ ইউজ করে সোফার আমি খুবই ভালো এক্সপিরিয়েন্স পেয়েছি। অন্যান্য যে অ্যাপগুলো আমি ব্যবহার করেছি সেগুলো অ্যাকাউন্ট খোলা ভেরিফিকেশনই অনেক ঝামেলাপূর্ণ ছিল, সেই জায়গাতে এনসেভ আমার কাছে খুবই ইজি টু ইউজ মনে হয়েছে। আমার মনে হয় বাংলাদেশের যারাই দেশের বাইরের কোনো ক্লায়েন্টের কাজ করেন, বাইরে থেকে পেমেন্ট রিসিভ করবেন এবং সেই টাকাটা আপনি ফ্রিলি দেশের বাইরে খরচও যদি করতে চান, তাহলে কিন্তু এনসেভ আপনার জন্য একটা ভালো অপশন হতে পারে। অ্যান্ড আই বিলিভ পেপাল বা পেওনির সেগুলোর একটা বেটার অল্টারনেটিভ হচ্ছে এনসেভ। আমি এনসেভ কন্টিনিউয়াসলি ব্যবহার করব, আপনারা চাইলে ট্রাই করে দেখতে পারেন। যদি কোনো চ্যালেঞ্জ ফেস করেন তাহলে এনসেভের সাপোর্ট কিন্তু বাংলাদেশে খুবই স্ট্রং, আপনি ছেলেদের কাছ থেকে সাপোর্ট পেতে পারেন। এবং আপনাদের এনসেভ নিয়ে আরও কোনো কোয়েশ্চেন আছে কিনা বা এনসেভের আরও বেটার কোনো অল্টারনেটিভ আপনাদের কাছে আছে কিনা সেটাও আপনারা কমেন্টে জানাতে পারেন। যদি ওরকম বেটার আরও কোনোটা পাই তাহলে সেটা নিয়েও আমরা ভিডিও বানানোর চেষ্টা করব। এই ছিল আমাদের আজকের ভিডিও। আশা করি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে একটা লাইক দেবেন, কমেন্ট করে জানাবেন কেমন লাগলো। আপনার ফ্রেন্ডদের সাথে শেয়ার করতে একদমই ভুলবেন না। আমাদের পেজে ফলো এবং চ্যানেলে সাবস্ক্রাইব করতে মাস্ট। দেখা হবে পরবর্তী ভিডিওতে। টেক কেয়ার। আসসালামু আলাইকুম।